আল্লাহ আজকে আমি আমার মাকে চাই না, বাবাকেও চাই না। লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা বিনতি ফাতিমা। আরে দুনিয়াতে আমার নবী যে ফাতিমার ছাড়া কিছু বুঝতেন না, হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আজকে আমি আমার মেয়ের খবর জানতে চাই না, ও আল্লাহ আমার চাচার খবর জানতে চাই না, আমার দাদা যে আমার এত কষ্ট করে লালন পালন করছে, আজকে আমার দাদা কোথায় আছে তাও আমি জানতে চাই না, আমি আমার নিজের কিছুই জানতে চাই না। ও আল্লাহ বাল আসআলুকা উম্মতি, বাল আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতরে চাই, আমার উম্মতরে কই ফেলছেন বলে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত কোথায় গেল? আমার আল্লাহ এভাবে একটা লিস্টি দিবেন নবীজির হাতে, ওই লিস্টির মধ্যে কিছু উম্মতের নাম লেখা থাকবে, যেই উম্মত গুলা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আমার আপনার মায়ার নবী বলবেন, আবু বকর কই, আলী কই, উসমান কই, আয় আয় আয়। আমার আল্লাহ আদেশ দিয়েছেন আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে খুঁটে খুঁটে বেছে বেছে উঠাবো। ওরে নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী আপনি উম্মতকে কেমনে চিনবেন? আমার নবী কয়, সিমা উম্মি মুজুহিম মিন আতারিস সুজুদ। আমার উম্মতরা ওযু করবে, ওযুর জায়গাগুলো ঝলমল 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 করবে। আমার নবী কয়, আমার উম্মত সিজদা দিবে, কপালটা ঝলমল 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 করবে। আমার উম্মতের দাড়ি থাকবে, এগুলো দেখা আমি উম্মতরে চিনে নিব, আর আমি জাহান্নাম থেকে বাঁচাবো। এ বাবাজি, এ যুবক, তোমার বুকে তো দাড়িও নাই, তুমি তো কপাল দিয়া মালিকের পায়ে মসজিদে আইসা নামাজও পড়ো না, সিজদাও করো না, তুমি তো 5 বেলা রোজাও করো না, তাইলে তোমারে আমার নবী কেমনে চিনবে বলো না? নামাজ না পড়লে, জাল নামাজ না পড়লে, সুন্নাত না মানলে, দাড়ি না রাখলে নবী কিন্তু তোমারে আমারে চিনবে না। আর নবী যদি তোমারে আমারে না চিনে, বলো কে আমাদেরকে জান্নাতে নিবে? আমার আপনার মায়ার নবীর তায়েফের কাফেরেরা পাথরগুলো মারে, আর এক একটা পাথর নবীর শরীরের মধ্যে বিঁধে যায়, রক্তগুলো জমিনে পড়বে। আমার আল্লাহ ডেকে কয়, জিবরাইল দৌড়ায়া যাও, আমার নবী আমার ভালোবাসার নবী, আমার বন্ধুর 1 ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, আমি আল্লাহ জমিনটা ধ্বংস করে দিব, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওরে আমার মায়ার নবীর দরবারে জিবরিল আইসা রক্ত জমিনে পড়তে দেয় না, নবী অনেক কষ্ট পায়, বারবার বারবার বসে পড়ে, আবার ওরা উঠাইয়া আবার নির্যাতন করে। আমার আপনার মায়ার নবী উম্মে গানির ঘরের মধ্যে গিয়া একা একা কান্না করে আর আল্লাহরে ডাকে, আর বলে, ও আল্লাহ, তুমি মনে হয় আমারে ভালোবাসো না, কারণ বন্ধু কখনো যেই বন্ধুকে ভালোবাসে তাকে কষ্ট দিতে পারে না। ও আল্লাহ, যদি আমারে ভালোই বাসতা, এমন জাতির কাছে আমারে পাঠাইতা না। এ নবীর উম্মতের দল এমন করে করে যখন মায়ার নবী কান্না করতেছে, আমার আল্লাহ কয়, জিবরিল যাও, আমার বন্ধুর কান্নাটা সহ্য করতে পারি না। ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ওয়া ইয়াদউকা, আমার নবীর ঘরে গিয়ে আমার নবীর সালাম জানাও, আর ডেকে বলো, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা, ও নবী আপনার আল্লাহ আসমানে আপনার জন্য অপেক্ষা করতেছেন। কেমন নবী পাইলাম, আমার নবীর জন্য আমার আল্লাহ অপেক্ষা করে। আমার নবীরে নিয়ে রওয়ানা,
আমার আপনার মায়ার নবীকে ওই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনের দিকে নিয়ে যাওয়া হয়, আমার আপনার মায়ার নবীর কেমন সম্মান। ওখানে যাওয়ার পর মায়ার নবী তাকাইয়া দেখে সব নবীরা সেখানে হাজির হইয়া আছে। এবার ইব্রাহিম নবী মনে করতেছে, মনে হয় আজকে ইমামতিটা আমি ওই জাতির পিতা, এজন্য আমাকেই দেওয়া হবে। বাবা তো মনে করি আমি হলো বাবা, আমাকেই মনে হয় আজকে ইমামতিটা করতে দেওয়া হবে। মুসা নবী মনে করে আমি তো কালিমুল্লাহ, মনে হয় আমারে ইমামতি দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ কোন নবীকে ইমাম বানাই না। আমার আল্লাহ জিবরিলকে কয়, জিবরিল আমার বন্ধু মুহাম্মদের সামনে দাঁড় করায়া দাও। সব নবীরা নবীর পিছে নামাজ পড়ে। কেমন নবী পাইলাম, আমার নবী সব নবীর ইমামতি করে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, কেরামত বুয়াদ ফখরুল আউয়ালিন। কোন নবীর শানে আপনাদেরকে দুরূদ পড়তে বলেছিলাম রে ভাই? কেউ যদি নিজের অতীতকে ভালো করতে চান বেশি বেশি ইস্তিগফার পড়েন, আর কেউ যদি চান যে আপনি আপনার বর্তমান জীবনটাকে সুন্দর করবেন তাহলে বেশি বেশি দুরূদ পড়বেন। কেউ যদি চান আমার দোয়াটা কবুল করতে হবে নবীর শানে দুরূদ পড়বে, কারণ পশু পাখিও আমার নবীর শানে দুরূদ পড়ে রে ভাই। কেমন দামি নবী আমার। দুনিয়ার যত নেতা আছে সব নেতারাই মিথ্যা কথা বলে, জবান দিয়া সত্য বলে না। স্টেজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত সুন্দর সুন্দর কথা বলে, যে সম্পর্কে মানুষদেরকে নেতারা উপদেশ দেয় ওই সমস্ত অপরাধের নেতাদেরকে এক নম্বরে পাওয়া যায়, ঠিক না? কিন্তু আমার আপনার মায়ার নবী এমন একজন নেতা যার জবান দিয়া জীবনে সত্য ছাড়া মিথ্যা কথা বের হয় নাই। এ বাবাজি, আপনি আমি কেউ বলতে পারবো না জিহ্বাটা ধরি যে আমি জীবনে মিথ্যা বলি নাই। সত্য কি মিথ্যা কোন কেউ বলতে পারে? আমি মোল্লাও পারবো না, কত আলেমই তো পারবে না। অথচ আমার আপনার মায়ার নবী মাঝে মাঝে নিজের জবানটা ধরে বলতেন, লা ইয়ানতিকু মিন লিসানি মুহাম্মাদিন ইল্লাল হক। এই মুহাম্মাদের জবান দিয়া কোনদিন ছোট ছাড়া মিথ্যা কথা বের হয় না। শুধু নবী বলে না, কাফেররা কও আমার নবী সত্য কথা বলে। আল্লাহু আকবার কও। শুধু মানুষে বলেই না, বরং আমার আল্লাহ নিজেও কয় নবী কখনো বানায় কোনো কথা কয় না। আল্লাহু আকবার কর। মা ইয়ানতিকু আনিল গাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কয় নবী কখনো নিজে নিজে বানায় বানায় কোনো কথা বলে না। আমি আল্লাহ যা বলতে বলি তাই বলে, আমি আল্লাহর ওহী ছাড়া কথা বলে না। এ ভান্ডারিয়া এলাকার ভাই, কোন নবীর শানে আপনাদেরকে দুরূদ পড়তে বলেছিলাম শুনবেন নি আপনারা? যেই নবীকে আমার আল্লাহ আমাদের জন্য রহমত করে বানাইছেন। কেমন আমার নবীরে রহমত বানাইছে, আমার আল্লাহ আবার মায়ার নবীরে পরীক্ষাও করেছেন যে আমার উম্মতের আমার বান্দাদের জন্য নবীটা রহমত কি রহমত না। আমার নবী মুসলমানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য নবী রহমত। ওরে আমার আপনার মায়ার নবী কেমন আমাদেরকে মায়া করে। আজকে ওই নবীর শানে সারা দিনে দুরূদ পড়ো না, একবারও পড়ো না। মাহফিলের ময়দানে বসেও দুরূদ পড়তে বললেও অবহেলা। অথচ আমার আপনার মায়ার নবী মরণের কালে
হঠাৎ করে আসমান থেকে আজরাইল আইছে, জিবরিল আইছে, দুইজনে আইসা কয়, ও মায়ার নবী, আপনার জীবনটা জানটা কবজ করা হবে। নবী আপনি চলেন, আপনার মালিকের দরবারে, আপনার বন্ধুর দিকে চলেন, আপনার বন্ধুর কাছে চলেন, আপনার আর দুনিয়ায় থাকা লাগবে না। আমার নবী এবার ডাক দিয়া কয়, জিবরিল আমারে যে নিতে আসছো, আগে আমার আল্লাহর সাথে একটা কথা আছে। বলে কি কথা? বলেন। তোমার আল্লাহরে গিয়া কও, আমি নবীরে যে আল্লাহ দুনিয়া থেকে নিতে চায়, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার এই উম্মতগুলো বুঝে না, ওই শয়তান আমার উম্মতকে ধোঁকা দিয়া জাহান্নামে নিয়ে যাবে। ও জিবরিল ভাই, আল্লাহরে গিয়া জিজ্ঞাসা করো আমার উম্মতের কি অবস্থা হবে। আমি চলে গেলে আবার উম্মত রেখে দেখে রাখবে। জিবরিল আমিন আল্লাহরে কয়, আপনার বন্ধু আসবে না, আগে জানতে চাইছে উম্মতের কি হবে। আমার আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া কয়, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে আপনি দুনিয়া থেকে আসার পর অন্য কারো নিকট হাওয়ালা করব না। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার উম্মতকে আমি আল্লাহ নিজেই দেখে রাখব। আমার নবীজি কয়, আমার উম্মত গুনাহ করবে, আপনি একত্রে শাস্তি দিয়া ধ্বংস করে দিবেন না। ও ভাই, আজকে জমিনে কত গুনাহ চলে। আজকে জমিনের মধ্যে সমকামিতার গুনাহ আছে, জিনার গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, যাকাত না দেওয়ার গুনাহ আছে, কত নাফরমানি আছে। এমন কোন গুনাহ নাই যেটা বর্তমান জামানায় নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকাল জামানায় আল্লাহ আমাদের ধ্বংস করেন না, অথচ অন্য নবীদের জামানার মধ্যে বান্দারা একটা গুনাহ করলে ধ্বংস হয়ে যেত। এক নবীর উম্মতেরা সমকামিতা করছে, আল্লাহ তাদেরকে জমিনটা দশায়া উল্টায়া ধ্বংস করে দিছে। ওরে মুসা নবীর জামানায় বনি ইসরাইলকে পানিতে ঢাইলা ফালায়া দিছে। ওরে নূহ নবীর জামানায় যারা আমার নবীজিরে, যারা আল্লাহকে মানে নাই, তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওর কোন নবীর জামানায় তো এমন হয়েছে, উম্মতেরা যখন গুনাহ করেছে আমার আল্লাহ তখন বলেছেন, ও নবী, আপনার উম্মতদেরকে একটা মাঠের মধ্যে আসতে বলেন, চতুর্দিকে শুধু গরম আর গরম, মানুষগুলা পাগল হয়ে যায়। কোরআনের ঘটনা, বানানো ঘটনা রে বাবা। আমার আল্লাহ কয়, সব উম্মতরা গরমে পাগল, কেউ গাছের মাথায় উঠে, কেউ কোথাও যায়, এখানে গিয়া পালায়, ওখানে গিয়া পালায়, পালানোর জায়গা পায় না। আল্লাহ একটা মাঠের মধ্যে মেঘের টুকরা দিয়েছে। সবাই চিন্তা করলো এই মেঘের টুকরা পাইয়ায় মাঠে একটু ঠান্ডা পাওয়া যাবে, সেখানে একটু যায় আরাম নেব। যখন মাঠের মধ্যে সবাই জমা হইছে, আমার আল্লাহ চতুর্দিক থেকে ওই উম্মতকে ঘিরা ফেলছে। আসমান থেকে আগুন পড়িয়া পড়িয়া উম্মত সবাইরে ধ্বংস কইরা দিছে। আমার আল্লাহ নবী, আমার নবী আল্লাহর কাছে দুইটা দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। এক নম্বরে আল্লাহরে বলছেন, ও আল্লাহ, পূর্বের জামানার উম্মতেরা গুনাহ করলে আপনি তাদেরকে সবাইরে ধ্বংস করে দিছিলেন। আমার উম্মত মিথ্যা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, কত নাফরমানি করবে, বেপরদায় চলবে, কোরআন মানবে না। আল্লাহ, আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করবেন না, আমার উম্মতরে আপনি সহজে শাস্তি দিবেন না। আমার আল্লাহ আমার আপনার মায়ার নবীর দোয়া কবুল করার কারণে এত গুনাহ করি, তারপরেও ধ্বংস হয় না। কার রহমত, কার বরকত? এটা নবীর বরকত। ওই নবীর শানে বুঝি দুরূদ পড়তে মন চাই না রে ও ভাই। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেকটা নবীকে আল্লাহ স্পেশাল একটা দাওয়াত দিয়েছিলেন, একটা দোয়া দিয়েছিলেন, বলেছিলেন যেই দোয়াটা করবেন যত কঠিনই হোক কবুল করা হবে। আমার নবী বলেন, সব নবীরা সেই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, আমি করি নাই। আমার নবী ওই দোয়াটা রেখেছেন, আল্লাহ
আমার ওই দোয়াটা দিয়া কাল হাসরের ময়দানে আমি তোমার দরবারে আমার গুনাহগার উম্মতের সুপারিশ করব। ওরে আজকে নবীরে চিনো নাই, কত নেতার নামের স্লোগান দাও। তোমার আমার নেতা কেমন আর আমার নবী কেমন নেতা একটু শুনাইয়া দেই। ওরে আমার আপনার মায়ার নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যায়, স্পেশাল ভাবে ডাকে। আপনারা আমার একটা কথার জবাব দেন, ও পিরোজপুর ভান্ডারী এলাকার ভাই, ও মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ, একটা জবাব দেন। আপনাদের এমপি সাহেবকে যদি প্রধানমন্ত্রী একা একা ডাকে, কয় তুমি একা একা আমার লগে দেখা করবা, সাথে আর কেউ থাকবে না, স্পেশাল সাক্ষাৎ দিবা, এমপি সাহেব খুশি না বেজার? কথা কয় না? আর যদি প্রধানমন্ত্রী একটা হাদিয়া দিয়া কয় এটা তোমার স্পেশাল দিলাম, তোমার জনগণকে দেওয়া লাগবে না, এটা রাস্তাও করা লাগবে না, কোনো বাজেটও করা লাগবে না, এটা স্পেশাল শুধু তোমার জন্য, খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, এইটাই তো আমি চাই, আমার এই খালি বেশি বেশি দিয়েন। কথা কয় না? আপনার এলাকার এমপির কথা কই না, আমগো এলাকার কথা কই। আল্লাহ ভাইরা আমার, আমার নবী একজন নেতা। আমার আপনার মায়ার নবীরে আল্লাহ তাআলা স্পেশাল একা একা সাক্ষাৎ দেওয়ার জন্য মেরাজের রাত্রিতে রেখেছিলেন। আল্লাহু আকবার কয় না? খুশি না বেজার আমরা? এবার সেখানে যাবার পর আমার আল্লাহর দরবারে গিয়ে আমার মায়ার নবী যখন শুকরিয়া জানাইলেন আল্লাহর, কি শুকরিয়া নবী কয়? আত্তাহিয়াতু লিল্লাহ। ও আল্লাহ, এই যে আমরা আত্তাহিয়াতুর সূরাতের নামাজে কেন এভাবে বসি আর এভাবে আত্তাহিয়াতু পড়ি, ওই মেরাজের রাত্রে আমার নবী এইভাবে আত্তাহিয়াতু সূরাতে আল্লাহর সামনে বসেছিলেন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর সামনে আত্তাহিয়াতু আমার নবীজি পড়েছেন, আল্লাহ পড়েছেন, ফেরেশতারা পড়েছেন। আত্তাহিয়াতু সূরাতে বৈশা নবী এবার আল্লাহর প্রশংসা করে কয় আত্তাহিয়াতু লিল্লাহ। ও দয়ার মালিক, এই জবানের দ্বারা যত প্রশংসা গুণগান হতে পারে, ইবাদত হতে পারে, দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য নয়, আওয়াজ করে কোন কার জন্যে? ওয়াসসালাওয়াত। নবী কয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত ইবাদত, দুনিয়ার অন্য কারোর জন্য না, একমাত্র আওয়াজ করে কোন কার জন্যে? ওয়াত্তাইয়িবাত। নবী কয় অন্তরের যত প্রশংসা আল্লাহ, সব প্রশংসা আপনার জন্য, অন্তরও আপনার জন্য, জবানও আপনার জন্য, শরীরও আপনার জন্য, কাজকর্ম আপনার জন্য, অন্তরটাও দিলাম আপনার জন্য, সবকিছু আপনার জন্য, অন্য কারো জন্য নয়। এত সুন্দর প্রশংসা শুনে এবার আমার আপনার মায়ার নবীজিরে এবার সালাম জানায়। নবীরে ডাক দিয়া কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমপি সাহেবকে যদি প্রধানমন্ত্রী একা একা পুরস্কার দেয় তিনি খুশি হয়, আমার আল্লাহ নবীজিরে পরে নবীজিরে একা একা পুরস্কার দেয়, একা একা হাদিয়া দেয়। আমার নবীজিরে একা একা সালাম দিয়ে আল্লাহ কয় ও নবী আসসালামু আলাইকা, ও নবী আপনার উপরে সালাম, আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত নবী আপনার উপরে, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত আপনার উপরে। এরকম না, এরকম পড়েন না আপনারা? নবীজিরে একা একা আল্লাহ সালাম দিয়া কয় নবী আপনার উপরে সালাম, আপনার উপরে রহমত, আপনার উপরে বরকত, আপনার জন্য সব সব দিয়া দিলাম, সব দিয়া দিলাম। আল্লাহু আকবার কর। আরে দুনিয়ার নেতারে আমল পাইলে খুশি, আমার আপনার মায়া নবী এটা পাইয়া বেজার হয়ে গেছে। আল্লাহ ডেকে কয় বন্ধু আপনারে সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, আপনি খুশি হবেন, আপনি বেজার কে? আপনার চোখ দিয়ে দেখা যায় পানি বের হয়, কারণটা কি একটু আমাকে বলবে? আপনারে এখানে ডেকেছি ভালোবাসার জন্য, আপনারে খুশি করার জন্য ডাকছি নবী। আমার নবী কান্না করে আর কয় আল্লাহ আপনি কি ভেবেছে আমি কি একা একা আসমানে আপনার কাছে আসলাম?
আপনি কি ভেবেছেন আমি আসমানে এসেছি দেখে আমার গুনাহগার উম্মতদেরকে ভুলে গেছি রে আল্লাহ? না না ও আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতদেরকে ভুলি না। ও আল্লাহ, আমি মনের মধ্যে বড় দুঃখ পাইছি রে আল্লাহ। আপনি আমারে একা একা সালাম দিলেন কেন? আমার উম্মতরে সালাম দিলেন না কেন? ও আল্লাহ, আপনার এই সালাম আমি নেব না, নেব না, নেব না। ওরে দুনিয়ার নেতারা একা একা কিছু পাইলে বড় খুশি। ও ভান্ডারি আর মুসলমান, কোন নবীর সাথে দুরূদটা পড়লেন না? আমার আপনার মায়ার নবী কয় আল্লাহ, আমি এই সালাম আপনার নেবই না, আমি এই সালাম আপনারে ফিরে দিলাম। এবার আল্লাহ কয় ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় সবাই দুইজনের খেলা দেখতেছে। এবার আল্লাহ কয় নবী তাইলে কেমনে সালামটা দিব আপনি একটু বলেন না। এবার আমার মায়ার নবী কয় আল্লাহ এভাবে আমারে বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ বলেন আপনি যে আমার সব উম্মতরে সালাম দিছেন, আল্লাহু আকবার কর। ও আল্লাহ, আমার সব উম্মত যারা কাবুল করে এদের জন্য রহমত, এদের জন্য বরকত, সবার কথা না বললে আমি সালামি নেব না। আল্লাহর নবী যখন এই কথাগুলো কয়, এই কথোপকথন দেখা ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়। কই দেখছনি দেখছনি, নবী আসমানে আইসা উম্মতরে ভুলে না। আর ফেরেশতারা তখন সাক্ষী দিয়া কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমাদের আত্মাইয়াত। এবার আবার আল্লাহ, এবার আপনারা বলতে পারেন যে হুজুর আল্লাহ আমাদের বানাইছেন, নবীরেও তো আল্লাহ বানাইছেন, তাইলে আল্লাহর তো দয়া মায়া বেশি। কথা কয় না? নবীর বেশি না আল্লাহর বেশি? আল্লাহর বেশি হওয়ার কথা। তাইলে নবীজি আমাদেরকে ভুলেন নাই, আল্লাহ কেন ভুলে গেলেন? নবীজি আমাদেরকে ভুললেন না, একা একা সালাম নেয় না, কিন্তু আল্লাহ কেন আমাদেরকে সারা সালাম দিল? তাহলে কি আল্লাহর ভালোবাসা কম? প্রশ্ন আসে কি আসে না? জবাব শুনে নেন মুসলমান। মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহ নবীজির চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে। এজন্যই তো এমন একজন রহমতের নবী আল্লাহ তো আমাদেরকে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই যে নবীর মনের মধ্যে দরদ, এই দরদ কে দিবেন? কে দিবেন? তাইলে আল্লাহ কেন নবীর একা একা সালাম দিলেন? জবাব হলো মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহ নবীরে একা সালাম দিয়ে পরীক্ষা করছেন যে দুনিয়ার নেতার মতো নবী কি উম্মতরে ভুলে যায় না? নবী উম্মতের কথা মনে রাখে। আল্লাহর পরীক্ষায় আমার আপনার মায়ার নবী 100-এর 100 সফল হয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামাদ বুওয়াদ ফখরুল আউয়ালিন। মুসলমান আজকে ওই নবীর শানে দুরূদ পড়তে পারি না। আমি আমার শায়েখের কাছে যতবার গিয়েছি আমাকে শুধু বলে বাবাজি দৈনিক 400 বার দুরূদ পড়বা। বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বড় ওলামা একরাম পাইলে বলি হযরত আমারে একটু নসিহত করেন। বেশিরভাগ আলেমরাই কয় দুরূদ পড়বা। সুবহানাল্লাহ। ওই সিলেটের জমিনে সুনামগঞ্জে গেছি, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব আল্লামা নুরুল ইসলাম খান সাহেব বড় মানের বুজুর্গ বললাম হুজুর একটু নসিহত করেন। কয় মাওলানা বেশি বেশি দুরূদ পড়বা। ওই নবীর শানে আমরা একটা 12 সারা দিনের মধ্যে দুরূদ পড়ি না। আমাদের মতো নিমু খারাপ আর কেউ হতে পারে না। নেতাই রাস্তা করে দিলে প্রশংসা করি, টিউবওয়েল দিলে প্রশংসা করে, কিন্তু আমার নবীর প্রশংসা কেন করতে পারেন না? নবী কি কম দিল আপনারে আমারে? এ নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবী জিন্দেগিটা বড় আমার আপনার জন্য কেঁদেছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে আবার আপনার মায়ার নবী কাঁদতেছে।
আপনাদেরকে আজকে ওয়াজ করতে চাই না, নবীর মোহাব্বতটা দিলে ঢুকাইতে চাই। বেশি কিছু নিয়ে যাওয়ার দরকার নাই, আমার নবীর মোহাব্বতটা সিনায় ধরায় নাও। আমার নবীর ভালোবাসা দ্বারা দিলটারে পোড়ায়া দেন। আমার নবীর ভালোবাসা যার দিলে থাকবে ওর জাহান্নামের ভয় নাই, হাসরের ভয় নয়। ওরে নবীর মোহাব্বত যেই দিলে থাকবে আমার আল্লাহ ওই দিলে জাহান্নামে পোড়াবে না। এ বাবাজিরা, আমার নবীর ভালোবাসা কেন নাই, কেন নাই, কেন নাই? আমার আপনার মায়ার নবী কেমন আমাদের জন্য মায়ার জানো? ওরে আমার আপনার মায়ার নবী উম্মতের দরদে কেমন কান্না করা করতেন। আমার আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কোরআনে কয়, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব। বলেন তো জাহান্নামের দরওয়াজা কয়টা? কয়টা? 7টা। কে কার ঘোষণা? কার ঘোষণা? কোরআনে আছে লাহা সাবাতু আবওয়াব। 7টা দরওয়াজা জাহান্নামের ঘোষণা দিয়েছেন কে? ঘোষণা পাঠিয়েছেন কার কাছে? নবীর কাছে। হঠাৎ করে জিবরিল আইসা কয়, নবী আল্লাহ আজকে আপনার উপরে একটা আয়াত নাজিল করছে। কয় কি? কয় আল্লাহ কয়, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আমার আল্লাহ আপনার উম্মতদের মধ্যে যারা গুনাহগার হবে, যার জন্য যে জাহান্নামটা প্রতিশ্রুত, সেই জাহান্নামে তারে ঢুকাবে। 7টা দরওয়াজা আছে, 7 দরওয়াজা দিয়ে আপনার উম্মতরা জাহান্নামে ঢুকবে। আমার আপনার মায়ার নবী কথাটা শোনার পর এত জোরে জোরে কান্না করেছে। নবী কাঁদতে কাঁদতে মাটির মধ্যে শুয়ে পড়েছে। আমার নবী বেহুশ হয়ে গেছেন, মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আমার নবী চিল্লায় আর কয়, আমার চেয়ে বড় হতভাগা কে? আমার আল্লাহ আমারে বলতেছে আমার উম্মতরে নাকি জাহান্নামে দেওয়া হবে। আজকের দিনের চেয়ে বড় কঠিন দিন আমার আর নাই। আমি এটা কেমনে সহ্য করব? নবী পেরেশান হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে নবীর অবস্থা তো ভালো না। আমার নবী মনে হয় মারা যাবে। কেমন যেন মুখ দিয়া ফেনা বের হয়ে গেছে। নবী কেমন যেন চিল্লাইতেছে। নবী মসজিদে নববীতে মাটির বিছানায় শুয়ে হাউমাউ করে কাঁদতেছে। নবীরে ডাক দিলেও নবী কথা বলতে পারে না, এমন অবস্থা। হযরতে সাদ বলে, ও ভাই সাহাবায়ে কেরাম, আমার কাছে একটা বুদ্ধি আছে। নবী তো মরে গেল বলে যেইভাবে নবী কান্না করা শুরু করছে, নবীজিরে মনে হয় আর বাঁচানো যাবে না। আমার আপনার মায়ার নবী আম্মা জান ফাতেমারে বড় ভালোবাসতেন। এবার আমার আপনার মায়ার নবীর সাহাবী হযরতে সাদ দৌড় দিয়া ফাতেমার ঘরে গেছে। গিয়া কয়, ফাতেমা রে, তোমার বাবা আমাদের নবী মনে আর বাঁচবে না। এমন ভাবে কান্নাকাটি শুরু করেছে, আমরা থামাইতেও পারি না। ফাতেমা, তোমার দরবারে আসছি, তুমি কি করো বা করো। ফাতেমা বাড়ি থেকে একটা দৌড় দিয়া গিয়া কয়, আব্বু তোমার কি হয়েছে? এত কান্না কেন করতেছো? ওরে আমার মায়ার নবীর মনটা যতই খারাপ থাকতো, ফাতেমারে দেখলে মনটা বড় ভালো হয়ে যাইত। ওরে আমার নবী ফাতেমারে বড় ভালোবাসে। ফাতেমা যাইয়া কয়, আব্বু ওঠো, কাঁদিও না। নবী কয়, ও ফাতেমা আমার মা, কেন আমি কাঁদবো না? আমার আল্লাহ কয় আমার উম্মতরে নাকি জাহান্নামে দিবে। আমি নবী সহ্য করতে পারি না। ফাতেমারে দেইখা নবী একটু শান্ত হইলেন। এই আয়াত আমার নবীর যখনই মনে পড়তো, তখনই আমার নবী কান্নাকাটি আরম্ভ করে দিতেন। আর বলতেন, আমার উম্মত জাহান্নামে যাব, আমি নবী কেমনে এটা সহ্য করব? ও নবীর উম্মতের দল, আমার আপনার মায়ার নবীর রওজায়ে আতহারের মধ্যে শুয়া শুয়া আমাদের জন্য কাঁদতেছেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আপনার মায়ার নবীর কবরে যখন জিবরিল আমিন আসবেন, আয়েশা নবীর কবরের মধ্যে একটা ডানা মারবেন। ডানা জিবরিলের পাখনা দিয়া নবীজির কবরের উপরে আলতু করে একটা ডানা পাখনাটা ছড়ায়া দিবেন। আর জিবরিল আমিন বলবেন, কুম ইয়া হাবিবার রহমান, ও
আল্লাহর বন্ধু কবর থেকে উঠে যান, আর আপনার কবরে থাকা লাগবে না। আমার আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদের চেয়ার দান করেছেন। ওয়া বাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'তা। ওরে আমার নবীরে জিবরিল ডাকবেন, আমার নবী কবর থেকে যখন উঠা বসবেন, বৈশা সর্বপ্রথম নবী কি বলবেন? সব মানুষগুলো তো শুধু নাফসি নাফসি করতে থাকবে, আর আমার নবী উইঠাই বলবেন, ও জিবরিল বললা আমার উম্মত কোথায় গেল? ওরে আমি কবরে শুয়ে থাকতে থাকতে আমার উম্মত গুলা কি জাহান্নামে চলে গেল নাকি? আমার নবী কাঁদবেন আর বলবেন, জিবরিল কয়লা উম্মতি আওয়াসালা শাফির জাহান্নাম। ও জিবরিল আমার উম্মত গুলা কি জাহান্নামে চলে গেছে নাকি? এত দেরি করে ডাকছো কেন? আমারে আর একটু আগে ডাক দিতা, আমি গিয়ে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতাম, দেরি কেন করলা? জিবরিল আমিন কইবেন, আল্লাহর নবী চলেন, আপনি আল্লাহর দরবারে চলেন। আমার আপনার মায়ার নবীর জন্য হাসরের ময়দানে বিশাল চেয়ার থাকবে, চেয়ার মাকামে মাহমুদ থাকবে। আমার আল্লাহ নবীজিরে দেখা মাত্রই বলবেন, বন্ধু আপনি আমার পাশে, আপনার জন্য চেয়ার দিলাম, আপনি আমার পাশের এই চেয়ারটাই বসে পড়েন আজকে। আমার নবী বলবে, আল্লাহ তোমার ওই চেয়ারে আমি বসবো না। আমার নবী ডেকে ডেকে বলবে, আল্লাহ কোরআন শরীফে তুমি একটা সূরা নাযিল করেছিলা, সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আল্লাহ, আপনি না আয়াত নাযিল করেছিলেন আপনি আমাকে হাসরের ময়দানে খুশি করবেন। ও আল্লাহ, আপনি কি জানেন এই আয়াত যখন জিবরিল আমিন আইনা নবীর কাছে বলতেছে, এই সূরা যখন পড়তেছে, নবী কয়, জিবরিল একটু তুমি থামো, একটা কথা আছে। জিবরিল কয়, সূরাটা শেষ করতে দেন, তারপরে বলেন, আমি পুরো সূরাটা আপনাকে আগে পড়ে শোনাই। নবী কয়, সূরা শেষ করবা, পরে আগে এখানে দাঁড়াও, থামো, আমার একটা কথা আছে, বলো বলো এখানে আমার আল্লাহ কি বলেছেন? জিবরিল কয়, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে আল্লাহ আপনাকে খুশি করবেন। জিবরিল আমিনরে ডাক দিয়ে আমার আপনার নবী কয়, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমি নবী তত সময় আমার আল্লাহর প্রতি খুশি হব না যত সময় আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি না আমারে খুশি করবেন, আমার উম্মত জাহান্নামে থাকলে আপনি আমারে খুশি করতে পারবেন না। আমার উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার ওই চেয়ারের মধ্যে বসবো না। আমার নবী কয়, আমার চেয়ার লাগবে না, আমি পড়লাম সিজদা, ওই হাসরের ময়দানে আমার আপনার মায়ার নবী সিজদায় পড়ে যাবে। এ নবীর উম্মতের দল আর ডেকে ডেকে বলবে, আল্লাহ আজকে আমি আমার মাকে চাই না, বাবাকেও চাই না। লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা বিনতি ফাতিমা। আরে দুনিয়াতে আমার নবী যে ফাতিমার ছাড়া কিছু বুঝতেন না, হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আজকে আমি আমার মেয়ের খবর জানতে চাই না, ও আল্লাহ আমার চাচার খবর জানতে চাই না, আমার দাদা যে আমার এত কষ্ট করে লালন পালন করছে, আজকে আমার দাদা কোথায় আছে তাও আমি জানতে চাই না, আমি আমার নিজের কিছুই জানতে চাই না। ও আল্লাহ, বাল আসআলুকা উম্মতি, বাল আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতরে চাই, আমার উম্মতরে কই ফেলছেন বলে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মত কোথায় গেল?
আমার আল্লাহ এভাবে একটা লিস্টি দিবেন নবীজির হাতে। ওই লিস্টির মধ্যে কিছু উম্মতের নাম লেখা থাকবে, যেই উম্মতগুলা জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। আমার আপনার মায়ার নবী বলবেন, আবু বকর কই, আলী কই, উসমান কই, আয় আয় আয়। আমার আল্লাহ আদেশ দিয়েছেন আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে খুঁটে খুঁটে বেছে বেছে উঠাবো। ওরে নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী আপনি উম্মতকে কেমনে চিনবেন? আমার নবী কয়, সীমা উম্মি উজুহিম মিন আতারিস সুজুদ। আমার উম্মতরা ওযু করবে, ওযুর জায়গাগুলো ঝলমল 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 করবে। আমার নবী কয়, আমার উম্মত সিজদা দিবে, কপালটা ঝলমল 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 করবে। আমার উম্মতের দাড়ি থাকবে, এগুলো দেখে আমি উম্মতরে চিনে নিব, আর আমি জাহান্নাম থেকে বাঁচাবো। এ বাবাজি, এ যুবক, তোমার বুকে তো দাড়িও নাই, তুমি তো কপাল দিয়া মালিকের পায়ে মসজিদে আইসা নামাজও পড়ো না, সিজদাও করো না, তুমি তো 5 বেলার ওযুও করো না। তাইলে তোমারে আমার নবী কেমনে চিনবে বলো না? নামাজ না পড়লে, জাল নামাজ না পড়লে, সুন্নত না মানলে, দাড়ি না রাখলে নবী কিন্তু তোমারে আমারে চিনবে না। আর নবী যদি তোমারে আমারে না চিনে, বলো কে আমাদেরকে জান্নাতে নিবে? বলো নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, বলো নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও যে কত মারা মারলো তাকে বেঈমানে, বলো নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, বলো নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এর নবীর উম্মতের দল, একবার আমার আপনার মায়ার নবী উম্মতদেরকে বেছে বেছে নিয়ে আসবে। এবার আসার পর আল্লাহ আবার লিস্টি দিয়া বলবেন, যা বাবার এদেরকে নিয়ে আসো। দ্বিতীয়বার আবার নবীজি উম্মতদেরকে সুপারিশ করে করে নিয়ে আসবে। ওরে জাহান্নামের আগুন কেমন জানো? জাহান্নাম থেকে উঠাইলেই কিন্তু বান্দার শরীরটা ঠিক হয়ে যাবে না। আমার নবী কয়, আমি উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠায় হাউজে কাউসারের পানি দিয়া আমি নবী সবাইরে গোসল করাবো। ইন্না আতাইনা কাল কাউসার, আমার নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। আমার নবী কাউসারের মালিক। যারা নবীর মতো চুল কাটবি না, নবীর মতো দাড়ি রাখবে না, নবীর মতো দস্তারখানা বিছাখানা খাবি না, যারা নবীর মতো নকটা রাখবা না, যারা নবীর মতো পোশাক পরবা না, যারা নবীর শানে দুরূদ পড়বা না, ওরা কিন্তু কাউসার পাবা না রে বান্দা। আমার আপনার মায়ার নবী যখন কাউসারের পানি দিয়ে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে আইনা গোসল করাবেন, পুরা শরীরটা তখন পুরা শরীরটা ভালো হয়ে যাবে।
যাবে, কিন্তু নবী কয় জাহান্নামের আগুনে তো কঠিন। ওরে দুনিয়ার আগুনে হাতের কোনা লাগলে পা পুড়ে না, পায়ে লাগলে হাত পুড়ে না, যে অঙ্গে লাগে সে অঙ্গ পুড়ে। আর আল্লাহ কয় জাহান্নামের আগুন কেমন জানো? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ কয় জাহান্নামের আগুন শরীরের এক অঙ্গে লেগে গেলে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। ওরে কাউসারের পানি যখন দিয়া গোসল করবে শরীরটা ভালো হয়ে যাবে, কিন্তু ওই কলবের মধ্যে দিলটা নিবু নিবু করে আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। মাঝে মাঝে দেখবেন কয়লারে পানি দিলে আগুন নিবে, আবার পরে ধরে যায়, কারণ ভেতরে আগুন থেকে যায়। ও নবীর উম্মতের দল, পিপাসায় ওই জাহান্নামে জাহান্নামীরা কত ছটফট করবে। আল্লাহ কয় ওই জাহান্নামের মধ্যে গরম রক্ত পুষ্সার আর কিছু দেওয়া হবে না। যখন জাহান্নামী সেগুলো পান করার জন্য পেয়ালাটা মুখের কাছে আনবে, কিসের পেয়ালা? গরম রক্ত পুষ পানির পেয়ালা, যেইগুলা বড় দুর্গন্ধ। ওরে দুনিয়াতে যেগুলা দেখলে মানুষে বমি পর্যন্ত করে দেয়, পানির পিপাসার কারণে সেগুলো খাওয়ার জন্য কাছে যখন আনবে, এত গরম রে আমার যুবক, কি কারণে গুনাহ করো বলো? ও যুবক, মোবাইলটা নিয়ে গুনাহ করো, মা বাবারে কষ্ট দাও, নামাজ পড়ো না, নেশার বোতলে মুখ লাগাও, জাহান্নাম কিন্তু সইতে পারবা না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখো না যুবক, ওই জাহান্নামের ভয়ে দিলটা নরম করা যায় নাকি? একটু তওবা করা যায় নাকি? দেখো পানিটা যখন পুষ্টা যখন আনবে, এত গরম, চেহারার চামড়াটা গলে গলে পানি হয়ে পেয়ালাতে পড়ে যাবে। চেহারার যত গোস্ত থাকবে গরমের কারণে গোস্ত গুলাও গলিয়া গলিয়া তেল চর্বি হয়ে পড়ে যাবে। পিপাসার কারণে নিজের চেহারার চামড়া গোস্ত গলা সেই পুষ্পানি গুলো খাবে। গরমের কারণে যখন গলার মধ্যে ঢুকাবে, কলিজা নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওরে এত কঠিন জাহান্নাম সইতে পারবা না। ওরে পর্দার অন্তরালের মা, রান্না করতে গিয়া চুলায় হাত দিয়া যদি আগুন সহ্য করতে পারেন, গুনাহ কইরেন, তাইলে নামাজ ছাইরেন, তাইলে স্বামীর অবাধ্য হয়ে, তাইলে বেপরদায় চলেন। আর যদি চুলার আগুন সইতে না পারেন, পায়ে হাত রেখে বলি রে মা, তোমার চুলার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কম নয়। ওরে নবীর উম্মতের দল, আমার নবী ওই কলিজার যে টিবু টিবু আগুন আছে, আগুন নিবানের জন্য হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। যখন আমার নবী পানি পান করানোর জন্য দাঁড়াবে, তখন আবু বকর, উসমান, আলী, হামজা সহ সবাই দাঁড়ায় বলবে, ও নবী, আপনি কারে পানি পান করাচ্ছেন? ওই যে যুবকটা আসতেছে, বৃদ্ধটা আসতেছে, ও তো দুনিয়ার জমিনে আপনার সুন্নত মানে নাই। আমরা যুদ্ধের ময়দানে যে ইসলামের জন্য জীবন দিছি, সেই ইসলামটা ধ্বংস করে দিছে। ও নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নেশা করেছে, দাড়ির মধ্যে খুর লাগাইছে। নবী, আপনি আমাদের সাথে এমন বেঈমানি করতে পারেন না। নবী, আমাদের রক্ত দিয়া ইসলাম ওরা ধ্বংস করেছে, আপনি ওদের পানি পান করাতে পারেন না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রে যুবক, সামনে একটা পর্দা পড়ে যাবে। আর আমার নবী কবে, সুহকান সুহকা, ওরে কত বাগা কপাল পুরা ভেগে যা, জাহান্নাম ছাড়া তোর আর কোনো উপায় নয়। আমি নবীর মুহাব্বতে বুঝি দাড়িটাও লম্বা করতে পারো না, আমি নবীর মুহাব্বতে পর্দা করতে পারো না, হালাল খাইতে পারো না, আমি নবীর মুহাব্বতে নেশা ছাড়তে পারলো না। তুই হতভাগা, তুই দূরে যা। এই এলাকার মুসলমান আমারে যদি আপনারে যদি তাড়াইয়া দেয়, কি হালাত হবে বলো? পাও দুইটা গাইয়া দাও রে ভাই,
পায়ে হাত রেখে বলি, আর দাড়ির মধ্যে খুর লাগায় আমার নবীরে কষ্ট দিও না, আর নেশার বোতলে মুখ লাগায় নবীরে কষ্ট দিও না। ও টাকাওয়ালা ভাই, সুদ-ঘুষের লেনদেন করিয়া নবীজিরে কাঁদাইও না। আজকে থেকে তওবা করে নাও। হুজুর যেই নবীর এত ভালোবাসার কথা শুনাইলেন, যেই নবী আমাদের জন্য এত কিছু করবেন, সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, আজকে থেকে তওবা করে নিলাম, আমার নবীরে আর কোনোদিন কষ্ট দেব না। প্রতিদিন কমপক্ষে 100 বার আমার মায়ার নবীর সাথে দরুদ পড়ব। তওবা করে নাম হুজুর, আর কোনোদিন রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হালাল খাবো। আজকে থেকে কোরআন তেলাওয়াত শিখবো। আর একটা হাদিস শুনে দে রে বাবা। নবী 3 বার যাবেন, 3 বার উম্মতদেরকে সুপারিশ করে আনবেন। চতুর্থবার আল্লাহ নবীজিরে জিজ্ঞাসা করবেন, নবী আর কেউ বাকি আছে নাকি? তখন আমার আপনার মায়ার নবী বলবে, ইল্লা মান হাবাসাহুল কোরআন। ও আল্লাহ, একদল এখনো হতভাগা জাহান্নামে আছে। কয় তারা আবার কারা? কয় তাদেরকে কোরআন আটকায়া দিছে, কোরআন জাহান্নামের গেটে গেছে। গিয়া আমি নবীরে কয়, নবী সাবধান, আপনার এই উম্মতটা আমি কোরআনকে মানে নয়, আমি কোরআনে পর্দার কথা আছে ও পর্দা করে নাই, সুদ থেকে বাঁচার কথা আছে ও সুদ থেকে বাঁচে নাই, কোরআনের তেলাওয়াত করে নাই। ও বাবাজি, কোরআনটারে পর করে জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবীজিরে জাহান্নামের গেটে কোরআন ডেকে বলবে, নবী যারা কোরআন পড়তো না, যারা কোরআন মানতো না, ওদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না। আমার নবী ওই জাহান্নামীদেরকে ফেলে আসবেন, সাবধান ভাই, এখনো যারা কোরআন পড়তে পারো না, তওবা করে নাও আর কান্না করো আর বলো, আল্লাহ কোরআন তেলাওয়াতটা শিখায়া দেন। ওই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা মাদারীপুর এলাকায় আমি আমার উস্তাদের সাথে একদিন একটা মসজিদে জোহরের নামাজ জামাত ছাড়া পড়লাম। তাকায়া দেখি খুঁটির পাশে একটা যুবক কোরআন পড়ে। আমার হুজুর আস্তে আস্তে আগাইয়া যায়া দেখে যুবক খুব দ্রুত কোরআন পড়তেছে, মুখ নাড়ায় আর শুধু দ্রুত শুধু আঙ্গুল গুলা টানতেছে। হুজুর কানটা কাছে দিয়া দেখে ও কোরআন পড়ে না, শুধু আল্লাহ 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 বলে। চক্ষু দিয়া জর করে পানি। হুজুর বলে, যুবক তুমি এত তাড়াতাড়ি কোরআন কেমনে পড়ো? আমরা হাফেজ হইয়াও পারি না, তুমি কি হাফেজ নাকি? কয় না হুজুর আমি হাফেজ না। যত কথা সামনে যায় যুবকের চোখের পানিটা বেড়ে যায়। যুবক ডেকে বলে, হুজুর আমি হতভাগা, মা বাবা কোরআন শিখায় নাই, কোরআন পড়তে পারি না। আমি আলেম উলামাদের বয়ানে শুনেছি এই কোরআন না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হুজুর এই কোরআনকে আমি বড় ভালোবাসি, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু প্রতিদিন মসজিদে আইসা যখনই আমি সময় পাই, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আমি কোরআনের আয়াতের উপর আঙ্গুলগুলা বোলাই আর জবানে জবানে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মনে মনে বলি, আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও। দিলটা ভরে হুজুর দোয়া করলেন, যুবক আল্লাহ তোমারে কোরআনের আশিক বানায়া দেন। ও যুবক তোমার কি অবস্থা? তুমি তো কোরআন পড়ার চেষ্টাও করো না। ও পর্দার মা, কোরআন না পড়লে আপনার ঘরে ভালো ছেলে জন্ম নিবে না। আমার মাকে কোনোদিন সকালে দেখি নাই কোরআন না পড়ে আমার মাকে আমি ঘরের কাছে হাত দিতে। ওরে কালকে কুষ্টিয়া মাহফিল শেষে নারায়ণগঞ্জ বাসায় যখন রাতে ফজরের সময় ঢুকলাম, আমার মাকে তাকায়া দেখি আমার মা মশারির তলে কোরআন তেলাওয়াত করে। ওরে মায়ের কোরআনের তেলাওয়াতের কারণে আজকে আল্লাহ এ পর্যন্ত এনেছে। এ পর্দার মা কোরআন তেলাওয়াত করো।
ও যুবক, কোরআন শিখার জন্য তাবলিগে যাও, একটা চিল্লা লাগো হয়ে গেছে। ওরে চরমনার খালকায়ের জিকিরে যাও, ওখানেও কোরআন শিখানো হয়। আলেমের সাথে সম্পর্ক করে কোরআনটারে আপন বানায় নাও। কোন যুবক আছো তওবা করবা আর কোরআন তেলাওয়াতের নিয়ত করবা। যারা যারা খাঁটি নিয়তে তওবা করতে পারো, হুজুর আর গুনাহ করব না, দাড়ি কামাবো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, নেশার বোতলে মুখ লাগাবো না, মা বাবারে কষ্ট দিব না, প্রতিদিন কমপক্ষে 100 বার নবীর শানে দুরূদ পড়বো, দুরূদ পড়তে কখনো অবহেলা করব না, ঠিক মতো কোরআন তেলাওয়াত করব। তওবার যাদের নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখো এই ছোট কানুয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে তোমার বান্দারা নবীর মুহাব্বতের বয়ান শুনে চক্ষু দিয়া পানি ফালায়া শেষ সময়ে নবীর মুহাব্বতের ওয়াদা নিয়ত করতেছে। আল্লাহ দয়া করে এই মজলিসের প্রত্যেক মানুষের হাতটা কবুল করে নেন, আমিন। আয় আল্লাহ, সবাইরে নবীর আশিক বানায় দেন, আমিন।